স্পিকার, আমি মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বর্তমানে বিরোধী দলীয় নেত্রীর কয়েকটি সুন্দর সুন্দর কথার এখানে উদ্ধৃতি দিতে চাই। মাননীয় স্পিকার, 15/11/98 মানব জমিনে 16/11/98 প্রকাশ। দেশের জাতীয় দৈনিক পত্রিকা সমূহের সম্পাদকদের সাথে মত বিনিময়কালে বর্তমান বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের সভানেত্রী ও দেশের প্রধানমন্ত্রী হিসেবে আমি আমার ঐতিহাসিক সিদ্ধান্তের কথা ঘোষণা করছি। আওয়ামী লীগ আর কখনোই হরতাল ডাকবে না, বিরোধী দলে গেলেও কোনো হরতাল করবে না। তিনি বিরোধী দলের ডাকা হরতালের কঠোর সমালোচনা করে বলেন, এ ধরনের কর্মসূচির পেছনে কোনো যুক্তি নেই। মাননীয় স্পিকার, তার আরেকটি সুন্দর কথা আছে, 3-4-1 তখনকার বিরোধী দলীয় নেত্রীকে হুকুমের আসামি বানাবার কথাটা বলার পরে শেষ বাক্যটি বলেছিলেন, বিরোধী দলকে লক্ষ্য করে বলেন, নেতিবাচক রাজনীতি পরিহার করে ইতিবাচক রাজনীতিতে ফিরে আসুন। মাননীয় স্পিকার, আমি অকপটে বলতে চাই, এই কথা দুটি খুবই চমৎকার। এত সুন্দর কথা খুব কম লোকই বলতে পারে। মাননীয় স্পিকার, কিন্তু কথা সুন্দর করে বলার চেয়েও কথা অনুযায়ী কাজটি আরো সুন্দর হয়, সেইটাতে তিনি ব্যর্থ হয়েছেন। মাননীয় স্পিকার, তিনি হরতাল ডাকবেন না বলেছিলেন। এই 1 বছর 5 মাসে কতবার হরতাল ডেকেছেন? মাননীয় স্পিকার, ইতিবাচক রাজনীতির কথা বলেছিলেন। আমি এর আগেও বলেছিলাম, আমাদের কথাবার্তা বলার সময় একটু হিসাব করতে হয় কখন কোন কথা আল্লাহ কবুল করে ফেলেন। তিনি বলেছিলেন বিরোধী দলে গেলে হরতাল ডাকবেন না, এইটা আল্লাহ তাআলা কবুল করে ফেলছেন। তাকে বিরোধী দলে আসার সুযোগ দিয়েছেন। তিনি যে কথাটি বলেছিলেন, যদি সেই কথা অনুযায়ী কাজ করতেন, 5 বছর প্রধানমন্ত্রী হিসেবে কাজ করে যে সুনাম করাতে পারেননি, কয়েক ডজন ডক্টরেট ডিগ্রি কুড়িয়েও যে সম্মান অর্জন করতে পারেননি, তার এই সুন্দর কথাটির উপরে তিনি নিজে যদি আমল করতেন, এই কথা অনুযায়ী কাজ করতেন, তাহলে তিনি স্মরণীয় বরণীয় হয়ে থাকতেন। মাননীয় স্পিকার, এই মুহূর্তে আমি আমাকে সহ সকলের জন্য বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। তোমরা অন্যদেরকে ভালো ভালো উপদেশ দাও, সৎ কাজের আদেশ দাও, অথচ নিজের ব্যাপারটা ভুলে যাও কেন? আল্লাহ তাআলা এরপর বলছেন, তোমরা কিতাব পড়ো, তোমরা কি বোঝো না? এর মাধ্যমে যে জিনিসটি বলা হয়েছে, ভালো কাজের আদেশ দেওয়া অবশ্যই ভালো কাজ, কিন্তু তার বিপরীত কাজটা অপছন্দনীয়। আসমানি সকল গ্রন্থের দৃষ্টিতে এটা অপছন্দনীয়, এবং আল্লাহ তাআলা মানুষকে যে বিবেক দিয়েছেন, সেই বিবেকের দৃষ্টিতেও এটা অপছন্দনীয়। আরো অগ্রসর হয়ে কোরআনে বলা হয়েছে, লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। তোমরা যেটা করতে পারো না সেটা বলো কেন? জেনে রাখো, কথা কাজের গরমিল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে অপছন্দনীয়, আল্লাহ তাআলার ক্রোধকে বাড়িয়ে দেয়। মাননীয় স্পিকার, এইটা আমি শুধু ওনাদের বলছি না, আমাকে সহ আমাদের সকলকে বলতে চাই, এটার বড় অভাব আমাদের মধ্যে। আমরা সন্ত্রাসের বিরুদ্ধে বক্তৃতা করি, আমরা ঘুষের বিরুদ্ধে বক্তৃতা করি, আমরা দুর্নীতির বিরুদ্ধে বক্তৃতা করি, আমরা অনিয়মের বিরুদ্ধে বক্তৃতা করি, ট্রান্সপারেন্সির কথা বলি, জবাবদিহিতার কথা বলি। যারা বলি তারা নিজে যদি এটা নিশ্চিত করতে না পারি, তাহলে এই কথাগুলো, এই ভালো ভালো সুন্দর কথাগুলো আলোর মুখ দেখতে পারে না।